সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো হিঙ্গের কচুরি। মিষ্টির দোকানের মতো বানিয়ে দেখাবো হিঙ্গের কচুরি। তো মিষ্টির দোকানে যেরকম হিঙ্গের কচুরি আর ছোলা আলুর তরকারি যেভাবে করে, তো ছোলা আলুর তরকারি আমি দেখাইনি, আমি শুধু দেখিয়েছি এই হিঙ্গের কচুরিটা। তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে আমার হিঙ্গের কচুরিগুলো। তো প্রথমে আটা নিয়ে নিলাম, আটার মধ্যে নুন আর রিফাইন তেল কিছুটা দিয়ে দিলাম ময়ানের জন্য। এবার ভালোভাবে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা ময়দা মিক্স করেও করতে পারেন, আমি শুধুমাত্র ময়দা দিয়েই করেছি। আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন এইভাবেই আটাটা মাখতে হবে, একটু শক্ত শক্ত থাকবে পরোটা বা লুচির ইয়ের জন্য। এবার হিঙ্গের কচুরি যেহেতু অনেকটা পরিমাণ আমি হিং নিয়ে নিয়েছি, তো দেখুন এতটা পরিমাণে আমি হিং নিয়েছি। এরপর একটা কাপের মধ্যে ঢেলে দিলাম, সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার 3 থেকে 3.5 চামচ আমি ছাতু নিয়ে নিলাম, জোয়ান দিয়ে দিলাম যাতে হজম হয়ে যায়, চিনি দিয়ে দিলাম 2 চামচের মতো, অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এরপর হিংটা দিয়ে দিলাম। এবার হিংটাকে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে ছাতুর মধ্যে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না জুড়ো জুড়ো হচ্ছে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এটাই হচ্ছে পুর কচুরির। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। একটা লাল শুকনো লঙ্কাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো খোলায়। এরপর এই কাপটার 1 কাপের মতো ধনে 1 কাপের মতো জিরে দিয়ে দিলাম, মানে ঢাকনা বলতে পারেন ওটা আমার। এবার ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা তুলে একটু ঠান্ডা করে আমি একটা গুঁড়ো বানিয়ে নেব। এই গুঁড়োটাই হিঙ্গের কচুরির টেস্টটা আরও বাড়িয়ে দেবে, এই মশলাটা। এরপর আমি এই মশলাটা দিয়ে দেব, প্রায় বেশি করেই দেবো কারণ এটাতেই টেস্টটা আসবে হিঙ্গের কচুরির। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেল। সামান্য পরিমাণ আমি একটু তেল দিয়ে দিলাম, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে জিনিসটা। এই ছাতু দিয়ে আমার বাবা একটা খুব সুন্দর পরোটা বানায়, ছাতুর পরোটা। অন্য একদিন আমি সেই পরোটাটাও দেখাবো আপনাদের। আমার বাবা যেহেতু ধানবাদে থাকে, ধানবাদে কিন্তু ছাতুর পরোটা এই শীতকাল হলেই ওখানে করে সবাই, বাড়িতে হোক বাইরে দোকানে হোক। তো আমার বাবা এটা খুব ভালো পারে করতে। তো আমার বাবা একবার আমাকে বানিয়ে খাইয়েছিল, তো আমি সেইভাবেই দেখে নিয়েছিলাম কীভাবে বাবা বানিয়েছে। এবার সেইভাবেই আমি বানিয়ে একদিন করে দেখাবো ছাতুর পরোটা। তো এই দেখুন পুরটা নিয়ে নিলাম, লেচিটা কেটে নিয়ে একটা লুচির মতো বেলে পুরটা ঢুকিয়ে দিলাম। এরপর এরকমভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, যেমন করে মোমো বানান সেরকমভাবেই করে নিতে হবে। এবার লেচিগুলো কেটে নিলাম এক এক করে, সবগুলো কয়েকটা করে তারপর আমি বেলে দেখাচ্ছি। এই যে এরকমভাবে প্রথমে বেলে নিতে হবে সামান্য একটু। আপনারা চাইলে বাটির মতো করেও করতে পারেন, আমার এটাই বেশি সহজ লাগে তাই আমি এরকমভাবেই করি। এবার সামান্য পরিমাণ পুর দিয়ে দেবো। পুরটা কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। পুরটা ভেতরে যত ঠাসা থাকবে তত হিঙ্গের কচুরির টেস্টটা আরও বেড়ে যাবে। দেখুন আমি মোমোর মতো করে ঘুরিয়ে নিচ্ছি মুখটা বন্ধ করে। এরপর কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দেবো। তো আরেকটা কথা, আমার চ্যানেলের রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। এবার আমার কয়েকটা কচুরি বেলা হয়ে গেছে, আরেকটা পুর ভরা কচুরিটা কেমনভাবে বেলে নিচ্ছি দেখে নিন। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে এসে পৌঁছে যাবে।
এবার আমার বেলা হয়ে গেছে সব কচুরিগুলো প্রায়। এরপর তেলটা গরম হয়ে এসছে, আমি দিয়ে দিলাম। তেল কিন্তু বেশি গরম হবে না আর বেশি ঠান্ডাও থাকবে না, মিডিয়ামভাবে থাকবে যেন প্রত্যেকটা কচুরি ফুলে ওঠে। তো দেখুন আমার প্রত্যেকটা কচুরি কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে করে আমি প্রত্যেকটা কচুরি বানিয়ে নিয়েছিলাম। সানডের জলখাবারে জমে গিয়েছিল এই হিঙের কচুরি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।